শুভ সকাল বন্ধুরা, মনির সংসারে আর একটা নতুন সকালে নতুন দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো কালকেও বাবা রাত্রে বিস্কুটটা নিয়ে এসেছিলো, আনতে বলেছিলাম তো ওটাই ভরা হয়নি ডিব্বাতে, তো তাই ভরে নিলাম। আর এই যে মেয়ে এখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর ওর জন্য আজকে একটু দিয়ে দিলাম বোম পাউরুটি। আর আজকের ওয়েদারটা খুব একটা সেরকম কি বলবো, একটু বৃষ্টি বৃষ্টি ভাব। সকাল দিকে মেয়ে যখন স্কুল গেল তখন একটু বৃষ্টি পড়লো, গুড়ি গুড়ি বৃষ্টি, খুব বেশি না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো। সকাল দিকে ছিল একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন মেয়ে যখন স্কুল গেল তখন একটু বৃষ্টি পড়ছিল। তো একটু বললাম যে রেনকোটটা পরে নিতে, তো বললো না পরবো না, গুড়ি গুড়ি যেহেতু পড়ছিলো। আর বাবা ছিল, ওর বাবা গাড়িতে করে পৌঁছে দিয়ে চলে এলো। মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছে ওর বাবা, আর এখন তারপর আমি সমস্ত বাসি কাজ শুরু করলাম। তো আমি না মাঝে মাঝে একটু চিন্তায় পড়ে যাচ্ছি। তো এর কারণে না আমাকে একটু কি বলবো, আমার বোনরা আমাকে মাঝে মাঝে একটু টেনশন আমি বেশি করি। তাই আমাকে আমার বোনরা মাঝে মাঝে আমাকে বলে, হাসে আর কি, যে নেগেটিভের ভান্ডার এরকম বলে আর কি। আসলে আমি চিন্তা করি খুব বেশি, আর চিন্তার মধ্যে বেশিরভাগ আসে আমার মনের মধ্যে নেগেটিভ চিন্তাগুলো। তো এটা আসার কারণ আছে। তার কারণটা হচ্ছে যে দেখো, কোনো কাজটাই যদি মানুষ করতে যায় আর সেটাতে যদি সেরকমভাবে সফল না হয় না ঠিকঠাক, যেটা হয়তো করতে চাইছে, কোনো বিজনেস বলো, কোনো কাজ, যে কোনো কাজই হোক না কেন, তো তখন মানুষ একটু হতাশ হয়েই যায়, তাই না? এইদিকে বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, আর এখন ঘরটা দিয়ে মুছে নেব। এখন স্নান সেরে আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে এলাম, মুছে টুছে সব বাসি ফুল টুল নিয়ে এসে আর ফুলগুলো তুলে নিলাম। আর এখন এই যে পুজো করব। তো দেখো, ঠাকুর ঘরটাকে বেশ মনের মতো করে সাজিয়ে নিলাম ফুল দিয়ে। তো ফুল দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে, যদিও একটু টাইম লাগে, কিন্তু সাজিয়ে মনটা বেশ শান্তি লাগে। কি সুন্দর লাগছে ফুল সাজাতে, আমার ভীষণ ভালো লাগে। ফুল তো সবারই ভালো লাগে, তাই না বলো? ঘরের পুজোটা সেরে নিয়ে তারপর নিচে আসি তুলসী মন্দিরে একটু জল ঢালতে। তো তুলসী মন্দিরটা এখন এরকমভাবে আছে একটা টবের মধ্যে। আসলে ভবিষ্যতে চিন্তাভাবনা করে রেখেছি যে ছাদের মধ্যে করব, সুন্দর করে একটা তুলসী মন্দির বানাবো। তো তখন আর কি এমনি রেখেছিলাম যে টবের মধ্যে থাক, সেরকম তো জায়গা নেই এখানে, আর এখানে করলেও সে পরে ভাঙতে হবে, তাই আর কি এটার মধ্যে রেখেছি। আর এখন পুজো করে এসে প্রথমে যে আগে ভাতের জলটা বসিয়ে দিলাম, আর ডালটাও এখানে বসিয়ে দিলাম, কয়েকটা আলু দিয়ে দিলাম। আজকে মঙ্গলবার, তো জল খাওয়ার জন্য আজকে ওই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো, তো তাই আর কি আলু সেদ্ধ কটা করতে দিয়ে দিলাম। আর এখন চলো বাসনগুলো আছে পড়ে, ওগুলো গুছিয়ে নিই। তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম যে কোনো কিছু কাজ, তো তোমাদেরকে সেদিন আমি এর আগের একদিন ভিডিওতে বলেছিলাম না যে এর আগেও আমি ছোটোখাটো এক দুটো কাজ করেছিলাম। তো বাইরে যেহেতু কোনো কাজ করার আমার পক্ষে সম্ভব নয়, কারণ হচ্ছে যে মেয়েটা এখন অনেকটাই ছোট, আর সেভাবে কোনো কাজ বাইরে ওই জন্য আমি করতে পারবো না। তো ঘরে বসে যে সমস্ত কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে, প্রথমে একটা ওই গ্রুপে সব মহিলারা মিলে একটা গেছিলাম ধূপের কাজের জন্য, বাড়িতে বসে ধূপ বানানোর জন্য। তো কি বলবো, সেটা এমন হলো, ফর্ম ফিল আপ করার জন্য নিয়েছিল 200 টাকা করে। তো সব কিছু করার পর জিনিসগুলো নিয়ে আসছে না, লাস্টে লোকটাই ফ্রড বেরিয়ে গেলো। তো এখানে হয়ে গেল একটা কাজ বন্ধ, অনেকদিন আগের কথা বলছি। আর আজকে ওর বাবা বাড়িতে আছে, তো ওর বাবাকে এখন মুড়িটা দিয়ে দিই। তো এই যে দিয়ে দিয়েছি, আর কাণ্ড দেখো কী সুন্দর, হেডফোনকে কানে গুঁজে ফোন রেখে আর দেখছে। ওই সারাদিন এখন খবরই চলছে আর কি। তারপর শুরু করেছিলাম যখন আমি ফোনটা কিনলাম 2020-তে, তখন তারপর নানা রকম দেখতাম সবার, অনেকে লাইভ টাইভ এসব দেখে দেখে না, অনেক গ্রুপ ট্রুপ দেখে তারপর মাঝে কিছু নাইটি তুলেছিলাম। তো ওটাও সেই টাকা দিয়েই তুলতে হয়েছিল, নিশ্চয়ই টাকা দিয়ে তো কিনেছি আমি নাইটিটা। তো টাকা দিয়ে নাইটিটা কেনার পর ফোনের মাধ্যমে এমনিও অফলাইনেও অনেক কষ্টে নাইটিগুলো 2-4 বার তুলেছিলাম, 4-5 বার। তো ওই কিছু 1,500, 2,000, এইভাবে 3,000, 4,000 এরকম টাকা তুলেছিলাম, কিন্তু অনেক কষ্টেই সেগুলোকে বিক্রি করেছিলাম।
তারপর অনলাইনেও করতাম, মানে ফটো টটো পোস্ট করতাম, কিন্তু সেভাবে খুব একটা সাড়া পেতাম না কারু। তো আমার এমনি অফলাইনে অনেকজন নিয়েছিল, তো সে কোনো রকম বিক্রি করেছিলাম। খুব একটা যে প্রফিট হয়েছিল, খুব একটা যে লাভ পেয়েছি সেটা না, মানে কোনো রকম বিক্রি হয়েছিল, যেহেতু নাইটিগুলো টাকা দিয়ে কিনেছি তাই আমাকে বিক্রিটা করতেই হবে। তো এইভাবেই মানে হয়েছে আর কি। আর ওদিকে সবজিগুলো কাটা হয়ে গেল, বোন ফোন করেছিল তাই একটু দেরি হয়ে গেল, আর তাই ঘি কাল্লাটা আগে ভেজে নিলাম, তারপর এখন তরকারিটা করছি। তো আজকে বাঁধাকপি তরকারিটাই করছি। তো আজ মঙ্গলবারে আমি বাড়িতে এরকম নিরামিষ খাই, তো নিরামিষই করছি, তার জন্য একটু এরকমই হচ্ছে। খুব একটা যে ভালো মানে হবে, পেঁয়াজ রসুন দিলে হয়তো একটু ভালো হতো, তবে বাঁধাকপি আজ অনেক দিন পর রান্না করছি। নিরামিষ হলেও একটু ঘি দিয়ে দেবো, তো ভালো লাগবে খেতে। আর আজকে নিরামিষ হচ্ছে ঠিকই, কিন্তু কালকেও নিরামিষ হবে, আবার বৃহস্পতিবার তো নিরামিষ হয়, তো তার জন্য আজকে করে দিলাম বাঁধাকপিটা। আর ওদিকে বোন ফোন করেছিল, তারপর একটু পরে আবার মেয়ে স্কুল থেকে এলো, আজকে দিয়েছে ওদের পাতা স্কুলে, সেটাই দেখছিলাম। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে রান্না কমপ্লিট। এই যে বাঁধাকপির তরকারি, নিরামিষ বাঁধাকপির তরকারি, তাই আর কি এরকম এসেছে কালারটা। আর দিয়ে দিয়েছি একটু ঘি, যেহেতু নিরামিষ ঘি দিলে একটু ভালো লাগবে। আর এখানে আছে এই যে একটু আলু মাখা করে দিয়েছি, আর এই ভাজাটা ঘি কাল্লা আর বরবটি ভাজা, আর এখানে ওদের ভাই বোনের জন্য বানিয়ে দিয়েছি একটু আলু ভাজা। এখানে ডাল করেছি, তো ডাল তো করতেই হবে। আর এখানে নিচে আছে ভাতটা। চলো পরে আসি। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বেরোচ্ছি আমরা, একটু কাজ আছে, ওর বাবার আজকে মঙ্গলবার ছুটি থাকে, তাই একটু ব্যাংকের কাজ আছে, তো ব্যাংকের কাজটা সেরে নিয়েছি। আর তারপর ওর বাবা আসলো গাড়ির তেল ভরতে, তো বললাম তেল ভরতে যখন আসলো কয়েকটা ফুচকা বললাম খেয়ে নিই, তো আমি বিনা পেঁয়াজ দেওয়াই বললাম দিতে, তো পেঁয়াজ ছাড়াই আমি খেয়েছি, আজকে মঙ্গলবার নিরামিষ যেহেতু খাই। আর ওদিকে ওর বাবাও খাচ্ছে চাট। আর বললাম যে ছেলে মেয়েদের জন্য নিয়ে নেব বাড়িতে, প্যাকিং করতে বললাম, তো তাই ওখানে প্যাকিং করছে। ও ফুচকা খেতে কে না ভালোবাসে বলো, ফুচকা খেতে তো ভীষণ ভালো লাগে। আর আমি কোথাও বাইরে গেলে বেশিরভাগ ফুচকাটাই খাই, আমাকে ফুচকাটাই বেশি ভালো লাগে খেতে। আর এই যে এখন দু ভাই বোনে বসে পড়েছে ফুচকা খেতে, তো ওদেরকে বললাম নে খেয়ে নে, কেননা নিয়ে আসলাম তো তো নরম হয়ে যাবে এরকমই একটু ফুচকাগুলো হালকা নরমই ছিল যখন ওখানে খেলাম তখন। তো এই যে ওরা এখন খাচ্ছে, তো ওরা খেয়ে নে ফুচকা। তারপর আছে দু ভাই বোনেরই টিউশন আছে, তো ভাই বোন একসাথেই চলে যাবে, ওখানে শুভ নামিয়ে দেবে ওকে টিউশনেতে, আর তারপর ও চলে যাবে টিউশন। তো এখন ওরা খেয়ে নাও ফুচকাগুলো। দেখছো আমার মেয়েটা কীরকম ফুচকা খাচ্ছে আর খুব হড়বড় করে, গলায় মানে লাগিয়ে নেয়। ওর বাবা যখন গাড়ির তেল ভরার জন্য গেল বাজারের কাছাকাছি, মানে আমাদের যেখানে আমরা বাজার টাজার করি, তো বড়াকর সামনে, তো সেখানে যখন গেল তো ভাবলাম কয়েকটা ফলস নেওয়ার ছিল আমার, তো বললাম ফলসটা তাহলে নিয়ে নিই, এত সামনে যখন আসলে তখন, তো বললো হ্যাঁ চলো নিয়ে নাও। তো ফলসগুলো নিলাম ওর জন্য, আর একটা অ্যালোভেরা জেল নিলাম, অনেক দিন থেকেই মানে নেই, মানে নিতেই পারছি না মুখে, তো ছিল না, তো পাশেই দেখলাম একটা নতুন মনে দোকানটা খুলেছে, দেখিনি আগে, তো ওটা নিলাম। আর একটা ছোট্ট চেন নিলাম, সে আগে বলেছিলাম না যে নেব। আর মাঝে সাঝে তো আমাদের বাড়িতে বলেইছি তোমাদেরকে আগের ভিডিওতে, অনেক ভিডিওতে, যে মাঝে সাঝে একটু আধটু বোঁদেটা নিয়ে আসা হয় রুটি খাওয়ার জন্য, তো আজকে গেছিলাম তো নিয়ে আসলাম ওদিক থেকে। আর হ্যাঁ, সকালে যে কথাটা মানে তোমাদেরকে বলছিলাম সেটা আর বলাই হলো না। তো কোনো কাজই তুমি সৎভাবে যদি করতে যাবে তো অনেকটা সময় লাগবে, অনেকটা কষ্ট হবে তোমার করতে। তো সেরকম আমার ক্ষেত্রেও সেম ওইরকমই হয়েছে। তো আমার বোনরা, আমার সেজো বোন, মেজো বোন, এরা সবাই আমাকে অনেক উৎসাহ দিত যে হ্যাঁ এটা করো, নানা রকম গ্রুপে, ও বলতো এই গ্রুপে জয়েন করো, ওই গ্রুপে জয়েন কর। তো অনেক গ্রুপে আমি জয়েন করেছিলাম রিসেলিংয়ের জন্য। তারপর যখন নাইটিগুলো ওইভাবে সেল হলো, তারপর আবার ওটা বন্ধ করে দিলাম, আর তুলিনি নাইটি, 4-5 বার তোলার পর আর তুলিনি। তারপর রিসেলিং করছিলাম, মানে ঘরে বসে অনলাইনে করছিলাম, যা বললাম যা হয় হবে। তো ওটা 2023 এমনি তখন থেকে চলছিল, তো টুকটাক যা হতো হতো, না হতো। তো তারপর নানা রকম গ্রুপে মানে 1000টা ফটো পাঠিয়ে আর করে, তো এগুলো ক্ষেত্রেও অনেক ঝামেলা আছে, কালারের ব্যাপার থাকে। আর অনলাইনে জিনিসে একটু কালার ফটো দেখে একটু কালারটা একটু অন্যরকম আসে ফোনের, একটু 19-20 হয়ে যায়। তো নানা রকম অনেকের কাছে এক দুটো কথাও শুনেছি কালারের নিয়ে।
তো সেইভাবেই মানে কি বলবো, ইউটিউবটা যখন খুলেছি না, তো সেটা তো মানে একবার করে চিন্তা করছি যে আদৌ আমার 1K সাবস্ক্রাইব হবেও কি না তার নেই ঠিক। তো এভাবে মানে কি বলবো, কোনো কাজ করতে গেলে যদি সেখান থেকে মানে ঠিকমতো সফল না হওয়া যায়, তো তাহলে তখন পরের সময় মানে সেটাই চিন্তাটা আসে যে হবে কি না হবে, হবে কি না হবে। তবে হ্যাঁ, এটাতে যদি না হয় তো এমন না যে কষ্ট হবে না, একটু হ্যাঁ কষ্ট তো একটু হবেই। কেননা যেহেতু আমি এটা তো অনেকটা সময় লাগছে আমার করতে কাজটা, এমন না যে সব ভিডিওগুলো করে ছেড়ে দিচ্ছি। তোমরা যারা ব্লগ বানাও তারা নিশ্চয়ই জানো, আর যারা বানায় না তারা সেটা বুঝবে না। তো এই আর কি। তো তার জন্য মানে যখন কোনো কাজটা শুরু করি তখন তো পজিটিভভাবে শুরু করা হয়, খুবই আনন্দের সাথে শুরু করি। কিন্তু যখন কোনো কাজটা মানে সফল হয় না, যখন সেভাবে সেটা থেকে কোনো মানে ভালো ঠিকঠাক মানে বুঝি না যে হ্যাঁ, এটাতে যেমন বিজনেসটা শুরু করেছিলাম, তো সেভাবে সেরকম লাভ হয়নি। 15 টাকা 20 টাকা লাভে আমাকে নাইটিগুলো ছেড়ে দিতে হয়েছে। তো সেরকম আর কি। তবে এটাতে কোনো সেরকম টাকা আমাকে লাগছে না ঠিকই। তো ওই ফোন দিয়ে যাটুকু করছি, হ্যাঁ যেটা লাগছে সেটা হচ্ছে সময় লাগছে। তো জানি না হলে হবে আর না হলে না হবে, তো কী আর করা যাবে বলো। তো এই হলো, এই জন্য আমাকে বলে। তো নেগেটিভ চিন্তা তো আমি প্রথম থেকে করি না বলো। প্রথমে তো চেষ্টা করি মনে আনন্দর সাথেই সব কিছু কাজ শুরু করি, কিন্তু না হলে তখন তো মনের মধ্যে একটা নিরাশ চলেই আসে। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবে, আর কোথাও যদি কোনো ভুল বলে থাকি সেটাও কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও। তো পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে।